তো এখন আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় ১.১ অনুশীলনীর ১৬ নম্বর প্রশ্নটির সমাধান করব, যেটি হচ্ছে বিয়োগ করো। তো আমরা এখানে ৪ টি প্রশ্ন দেওয়া আছে। আমরা ৪ টি প্রশ্নের এখানে সমাধান করব। তো এখানে যেহেতু বিয়োগ করতে বলছে আবৃত দশমিক ভগ্নাংশগুলোর বিয়োগ করার প্রথম শর্ত হচ্ছে যে এদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। বিয়োগ এবং যোগের ক্ষেত্রে একই বিষয়। সবার প্রথমে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আর তোমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে যেহেতু প্রকাশ করতে জানো, তাহলে আশা করি এই প্রশ্নগুলোর আর কোনো সমস্যা হবে না। তো আমরা সবার প্রথমে এখানে ১৬ নাম্বারটা লিখে নিলাম। ১৬ নাম্বারের ক নাম্বারটা কি লেখা আছে? একবারেই আমি তুলতেছি এখানে ৩, ৪ এবং এখানে কত? ২, ২, ১, ৩। তাহলে সদৃশ্য করতে গেলে দেখো সমান গুলো একই সমানভাবে দেওয়ার চেষ্টা করবা। এখানে আবৃত্ত ১ টির পর, এখানে আবৃত্ত ১ টির পর। সুতরাং আবৃত হবে আমাদের ১ এবং ১ এর লসাগু এবং তা হচ্ছে ১। এবং অনাবৃত এখানে দেখো, এখানে অনাবৃত নেই, কিন্তু এখানে অনাবৃত ১ আছে। যার কারণে আমাকে অনাবৃত একটা অংশ তৈরি করতে হবে। সেই অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা হবে ১। তাহলে আমরা এখানে করে ফেলি। তাহলে ৩ দিলাম। আর এখানে A4 আবৃত এ আর A4 কে অনাবৃতের জন্য একবার লিখবো আমরা। এখানে অনাবৃতের জন্য A4 কে লিখলাম। আর একটা 4 নিলাম আমরা আবৃতের জন্য। এবং এখানে নিচের দিকে দেখো, নিচেরটাতে ১, এই যে 1 এটা অনাবৃত অংশ ছিল। আর এটা আবৃত যেহেতু একটাই, এখানে আমাদেরকে আবৃত ১ই করতে হবে। যদি না বুঝো আমি তোমাদেরকে আবারও বলি যে এখানে আবৃত ১ রয়েছে, তাহলে আবৃত অংশ ১ প্রয়োজনে রাফ করে নেব ১। আর অনাবৃত কত এখানে? অনাবৃত ১ নিচেরটাতে আছে, উপরেরটাতে নেই। তাহলে অনাবৃত হচ্ছে ১। তাহলে ১ উপরে কোনো আবৃত অংশ নেই। তাহলে অনাবৃত অংশ তৈরি করতে গেলে এই ৪ কে আমাকে এডিশনালি একবার লিখতে হবে অনাবৃতের জন্য। আর এই ৪ কে দিয়েছি আমরা আবৃতের জন্য। আর নিচেরটা কিছুই করতে হবে না। নিচেরটা যতটুকু রিকোয়ারমেন্ট বা আমাদের প্রয়োজন ততটুকুই রয়েছে। আবৃত ১ টি, অনাবৃতও ১ টি। তাহলে অনাবৃত ১ রয়েছে। এখন জাস্ট আমরা খালি বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করে দিলে কত হবে? ক। এখানে আরেকটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, বিয়োগের ক্ষেত্রে হোক আর যোগের ক্ষেত্রে হোক, এই পাশে তোমাদেরকে এডিশনালি ২ টি ডিজিট নিতে হবে। যেমন এই ৪ কে আমরা আবারও ২ বার লিখব। এখানে ৪ আর ৪ লিখলাম। আর এখানে ৩ কে ২ বার লিখতে হবে। ৩ কে ২ বার লিখতে হবে। লেখার পরে আমাদেরকে এটা সহবিয়োগ করতে হবে, কিন্তু বিয়োগফলের রেজাল্ট হবে এইটুকু, এই পাশেরটুকু হবে না। এইটুকু দেওয়া হয়েছে শুধুমাত্র হাতেরটুকু হিসাব করার জন্য। যেমন ৪ থেকে ৩ গেলে ১। আবার এখানে ৪ থেকে ৩ গেলে কত? ১। এখানে কিন্তু আমাকে এটাকে কিছু ধরতে হয়নি। যার কারণে আমাদের সরাসরি এখানে কোনো আর হাতে থাকলো না। যেমন এটাকে যদি ১৪ ধরতাম, তাহলে এখানে কিন্তু একটা হাতে ১ যোগ দেওয়া লাগতো। কিন্তু এটা ধরা লাগেনি। যার কারণে এখানে যোগ হবে না এবং উত্তরের বেলায় এই ১১ হবে না। কিন্তু অঙ্কটা করার বেলায় এটা কিন্তু তোমাদেরকে দেখাইতে হবে। তাহলে এখানে ৪ থেকে ৩ বাদ দিলে কত? ১, কিন্তু ১ এর উপরে পুনর্গুণিত হবে। আবার ৪ থেকে এখানে ১ বাদ দিলে কত হবে? এখানে ৩। এটার উপর পুনঃপুনিত হবে না। এটা অনাবৃত অংশ এবং দশমিক বসে গেল। ৩ থেকে ২ বাদ দিলে ২। এটাই হলো আমাদের বিয়োগফল। তো এরপরে আসি আমরা খ নম্বরে। খ নম্বরে আমরা খুব দ্রুত গতি করার চেষ্টা করতেছি। খ নম্বরটা হচ্ছে এরকম 5.12, এটা পুনঃপুনি দিলাম। তারপরে বিয়োগ দেওয়া আছে কত? 3.4৫, এটার উপর পুনঃপুনি। দেখো এখানে আবৃত কত? এটা তোমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আবৃত এবং অনাবৃত। এটা লিখে রাখবা প্রয়োজনে। আবৃত কত? এখানে ২। এখানে আবৃত কত? ১। ১ এবং ২ এর লসাগু কিন্তু ২। তার মানে আবৃত ২ টি ডিজিট বানাইতে হবে বিয়োগ করার আগে। এবং অনাবৃত কত? এখানে অনাবৃত নেই, কিন্তু এখানে নিচের দিকে অনাবৃত আছে। তাহলে অনাবৃত কত হচ্ছে? ১। তার মানে এই বিয়োগ করার পূর্বে অনাবৃত ১ বানাইতে হবে এবং আবৃত ২ বানাইতে হবে। তাহলে উপরে আবৃত ২ বানানোর জন্য ২ কিন্তু এখানে আমরা আগে লিখে নিই, ৫ লিখে নিলাম। এই যে এখানে ১, ২ যতবার খুশি ততবার লিখতে পারবো। কিন্তু অনাবৃত যেহেতু ১ আছে, তাহলে এই ১ আর ২ লিখবো প্রয়োজনে আগে। লিখলাম। তাতে অনাবৃতের জন্য যেহেতু অনাবৃত একটা ডিজিট করতে হবে, তাহলে অনাবৃতের জন্য ১ কে রেখে দিলাম। তাহলে অনাবৃতের জন্য যদি ১ কে রাখি, তাহলে এই ২ থেকে আমার আবৃত পড়বে। তাহলে এখানে ২ থেকে আবৃত পড়লে আবৃত ২ টি বানাইতে হবে। কিন্তু এখানে হলো কেবল ১ টি। তাহলে আরেকটি আবৃত বানানোর জন্য আমার আবার ১ নিতে হবে। এই ১ লিখে এখানে দিতাম। কেননা আমার এই ১ এবং ২ কে যতবার খুশি ততবার লিখতে পারবো। তাহলে ১, ২ যেটা ছিল আমি সেটা লিখলাম। লিখার পরে এই ২ এর উপরে আবৃত দিছি। কারণ আমার ২ থেকে আবৃত কাউন্ট হবে। অনাবৃত ১ টি রাখতে হবে। কারণ এখানে অনাবৃত অংশ ৪। যার কারণে উপরের দিকে আমাকে একটা অনাবৃত করতে হবে। আর একটা অনাবৃত করার জন্য এই যে ১ এবং ২ এর উপর ছিল, এই ১ এ একটা আমরা অনাবৃতের জন্য রেখে দিলাম। আর এই ২ থেকে আমার আবৃত শুরু হলো। তাহলে ২ থেকে আবৃত শুরু হলে ২ টি আবৃত লাগবে। কারণ আবৃতর সংখ্যা হচ্ছে ২, যেহেতু ২ টি আবৃত লাগবে, তাহলে আরেকটি আবৃত কই পাবো? তাহলে ১ কে আরো লিখব। এই যে ১ কে লিখলাম। শুধু ১ কে লিখলে হবে না, ১, ২ লেখা লাগতো। কিন্তু ১, ২, ২ লেখলাম না কেন? কারণ আমার যেহেতু ২ টি লাগে, ২ কে এখানে যদি আমি এখানে ২ লেখার চেষ্টা করি, তাহলে এখানে ২ আমার তো বেশি হয়ে যাবে। আবৃত বেশি হয়ে যাবে। তাহলে এই ২ কে আমার লেখার কোনো দরকার নেই।
তো এরপরে এখন আসছে এখানে আমাকে এডিশনালি আরো ২ টি ডিজিট লিখতে হবে। তাহলে ২ টি ডিজিট যদি লিখতে যাই তাহলে ২ টি ডিজিট আমি পাবো কোথা থেকে? তাহলে এই যে ১, ২ আমাকে দেবে। তার মধ্যে ১, ২ একবার লিখেছি, ১ লিখেছি কিন্তু ২ লিখিনি তাহলে এই ২ টা কিন্তু এখানে পড়বে বা দিতে হবে। তাহলে ২ লিখলাম তাহলে আরো ১ টা ডিজিট লাগে। তাহলে ওই ১ টা ডিজিট কোথা থেকে পাবো? ওই এই ১ এবং ২ দিবে। যেহেতু এদের উপর পুনঃপুনিক রয়েছে এদেরকে যতবার খুশি ততবার লেখা যাবে। তাহলে এখানে আমি আবার ১ দিলাম। ২ দিতে পারবো না কেন? আমাকে ১, ২, ১, ২ তারপরে ১ তাতে আমার এখানে মিলে গেল। তারপরে এবার এটার বেলায় আসি ৩ এখানে ৪ একটা অনাবৃত আছে আমার দিলাম। আর ৫ থেকে আমার আবৃত শুরু করতে হবে। এই ৫ দিলাম আবৃত। কিন্তু আবৃত তো এখানে ২ টি লাগবে। তাহলে এই ৫ কে আরো একবার আমাদেরকে লিখতে হবে। কারণ ৫ কে যতবার খুশি ততবার লেখা যায়। কিন্তু এইখানে আমার আরো ২ টি এডিশনাল ডিজিট লাগবে। এজন্য এই ৫ কে আমি এখানে ৫ দিলাম, এখানে ৫ দিলাম। এখানে কোনো পুনঃপুনিক হবে না। জাস্ট এই জায়গাটায় তোমাদের একটু ভেজাল মনে হতে পারে। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে রিপিট ভাবে শুনো তাহলে দেখবা যে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রয়োজনে এই জায়গাটা আরো একবার তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে অনাবৃত নেই। তাহলে অনাবৃতের জন্য একটা তোমাকে ডিজিট দিতে হবে। তাহলে একটা ডিজিট দিতে গেলে কোথা থেকে দেব? এই ১ এবং ২ এর মধ্য থেকে দেব। তাহলে ১ আর ২ এর মধ্য থেকে ১ কে অনাবৃতের জন্য বরাদ্দ দিলাম। তাহলে ২ থাকলো আমার আবৃতের জন্য। আমি ২ কে আবৃত দিলাম কিন্তু আবৃত তো ডিজিট লাগবে আমার ২ টি। তাহলে ২ টি ডিজিট হলে আরো ১ টি ডিজিট লাগে। তাহলে ১ টি ডিজিট কে দিবে? ওই ১, ২ কে আবার লিখতে হবে। তাহলে ১, ২ কে যদি আবার লিখতে যাই তাহলে ১ লেখলাম। কিন্তু ২ কে লিখতেছি না। কেন ১ লেখলাম? কারণ আমার এখানে আবৃত ২ টি লাগে। যার কারণে ১ লিখলেই আমার ২ টি আবৃত হয়ে যায়। যার কারণে ১ লেখলাম। তাহলে এরপরে যে একটা ২ থাকলো সেই ২ টাকে এই পাশে দিলাম। মানে প্রতিবারেই ১, ২ কিন্তু লিখতে হবে। ১ কে আমি এই পাশে ইউজ করেছি এবং ২ কে আমি ডান পাশে ইউজ করলাম। তাহলে ডান পাশে আমার ২ টি ডিজিট লাগে। তাহলে ২ টি ডিজিটের জায়গায় আমি ১ টি ডিজিট পাইলাম। তাহলে আরেকটি ডিজিট কই পাবো? তাহলে আমাকে আরো একবার ১, ২ লিখতে হবে। তাহলে আরো একবার ১ এবং ২ যদি আমি এখানে লিখতে যাই, কিন্তু আমার এই ২ এর দরকার নাই। কারণ আমার ২ টি ডিজিটের দরকার। বোঝা গেছে আশা করি। তো এখন আমরা বিয়োগ করে ফেলব। বিয়োগ করলে এখন কি হবে? ১১ থেকে ৫ বাদ দিলে ৬ হাতে থাকলো ১, এখানে হলো ৬ তাহলে ১২ থেকে ৬ বাদ দিলে ৬ এই যে হাতে রইলো এই হাতেরটা এখানে যোগ হবে। এটাই হচ্ছে এই পাশে এই ডিজিটগুলো লিখার কারণ। তাহলে এখানে ৬ হলো, ১১ থেকে ৬ বাদ দিলে আবার এখানে কত? ৫ আর এখানে ৫ এর পর পূর্ণগুণিত। এখানে কত হলো ৬, ১২ থেকে ৬ বাদ দিলে কত? ৬ এখানেও হলো পূর্ণগুণিত। আচ্ছা, এখানে হাতে থাকলো ১, ৫, ১১ থেকে ৫ বাদ দিলে কত? ৬ এখানে ৬ দিলাম। এটা কিন্তু অনাবৃতই থাকবে। এটার কোনো পূর্ণগুণিত হবে না। ৬ হাতে থাকলো ১ এখানে হলো ৪, ৫ থেকে ৪ বাদ দিলে কত? ১ এইটুকুই হলো আমাদের বিয়োগফল খ নাম্বারটির। এরপরে আসি আমরা গ নাম্বার। গ নাম্বারটা আমি এখানে লিখে ফেলি। গ নাম্বার কি লেখা আছে দেখো 8.49 দেখো এখানে আবৃত, অনাবৃত অংশ দেওয়া আছে কিন্তু আবৃত দেওয়া নেই। আবার এটাতে দেখি 5.356 এখানে দিলাম। তো তো এখানেও সবার ১ম এ তোমাদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে দেখো আবৃত অংশ এখানে ২ আছে, এখানে নেই। তাহলে আবৃত ২ প্রয়োজনে লিখে রাখবা, নাহলে ভুলে যাবা। আবৃত ২। অনাবৃত কত আছে? এখানে অনাবৃত ২ আর এখানে অনাবৃত ১। তাহলে অনাবৃতও কিন্তু তোমাদেরকে কি করতে হবে? ২ করতে হবে। জাস্ট এই বিষয়টা মাথায় রেখে এটাকে সদৃশ করে ফেলো। তাহলে আবৃত ২ করার আগে এখানে ৮ লিখলাম। তারপর ৪, ৯ অনাবৃত আমার ২ করা লাগবে। আমার ২ টি কিন্তু অনাবৃত আছে ১ম দশমিক ভগ্নাংশে। তাহলে ২ টি দিলাম। তাহলে এখন আমাকে আবৃত ২ টি করতে হবে। তাহলে ২ টি আবৃত করার জন্য রিপিট আসবে এমন কোনো সংখ্যা এখানে পূর্ণগুণিকের দেওয়া নেই। যাকে আমি বারবার লিখতে পারি। যেহেতু দেওয়া নেই তাহলে তোমরা এই শূন্যকে তোমরা ২ বার লিখবা। কারণ যেহেতু আবৃত যেহেতু ২ যার কারণে। এবং নিচেরটার ক্ষেত্রে দেখো এবার নিচেরটার ক্ষেত্রে ৫ লিখলাম, ৩ দিলাম। ৩ দিলাম। কিন্তু অনাবৃত আমাকে ২ টা করতে হবে। তাহলে অনাবৃত যদি ২ টা করতে হয় তাহলে এই যে ৫, ৬ এটাকে যতবার খুশি ততবার লিখতে পারি। তাহলে এই ৫ কে আমি দিলাম এখানে ৫, ৬ লিখবো। কিন্তু এই ৫ থেকে আমাকে অনাবৃতের জন্য রাখতে হবে। এই ৫ কারণ না হলে ২ টি ডিজিট কিন্তু অনাবৃত হবে না। তাহলে এই ৬ থেকে আমার আবৃত শুরু হলো। তাহলে আবৃত লাগবে আরো ২ টি। তাহলে আরো ২ টি যদি হয় তাহলে আমি ৬ কেই কিন্তু লিখতে পারব না। ওই যে ৫, ৬ কে কারণ একবার ৫, ৬ হয়েছে। তাহলে আরো একবার ৫, ৬ লিখতে হবে। তাহলে এখানে ৫ লিখলাম। কিন্তু ৫ লিখে আমার অনাবৃতের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা কিন্তু হয়ে গেল। ৬ কিন্তু উদ্বৃত্ত থাকলো। তাহলে এই ৬ কে কিন্তু আমরা এই পাশে লিখব। দেখো ৫, ৬ তাহলে আরো একটা লাগে এই পাশে যেহেতু এই পাশে ২ টি ডিজিট লাগে তাহলে আমি লিখলাম দেখো তোমরা ৫, ৬, ৫, ৬ এই যে ৫ লিখলাম আর ৬ লেখার দরকার নাই কারণ আমার ২ টি লাগে। আর এই পাশেও ২ টি ডিজিট লাগে তাহলে ২ টি ডিজিট আমরা এখানে ০, ০ দিয়ে লিখব। কারণ এখানে আমাকে পুনঃপুনিক ছিল না যার কারণে। তো এখন আমি বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করে দিলে কি হবে? ১০ থেকে ৫ বাদ দিলে কত? ৫ হাতে থাকলো ১ এখানে ৬, ৭ ১০ থেকে ৭ বাদ দিলে কত? ৩
এটা অ্যান্সারে হবে না। যে এই যে ১০ থেকে তুমি ৭ বাদ দিলা, ৩ হলো, হাতে থাকলো ১, এখানে হলো ৬, এটাই হলো বিষয়। তাহলে এখানে ৬, ১০ থেকে ৬ বাদ দিলে কত? ৪। তাহলে এখানে হলো কত? ৭, ১০ থেকে ৭ বাদ দিলে কত? ৩। এই দুটি ডিজিট হলো পৌনঃপুনিকের। এই পৌনঃপুনিক আমরা দিয়ে দিলাম। তারপরে এখানে হাতে থাকলো ১, এখানে হলো কত? ৬, ৯ থেকে ৬ বাদ দিলে কত? ৩। হাতে নেই। ৪ থেকে ৩ বাদ দিলে কত? ১, আর এই যে দশমিক ছিল, দশমিক বসে গেল। ৮ থেকে ৫ বাদ দিলে কত? ৩। এটি হচ্ছে এই গ নম্বরের অ্যান্সার। জাস্ট এইটুকু, এটা না। এরপরে ঘ নম্বরটা আমরা করে ফেলি। ঘ নম্বর। ঘ নম্বরে কি দেওয়া আছে দেখো, 19.345, তারপরে 5 এর উপর পৌনঃপুনিক সমান সমান দিলাম। তারপরে এখানে কত দেওয়া আছে? 13.2349, 9 এর উপর পৌনঃপুনিক এবং 3 এর উপরে পৌনঃপুনিক। দেখো এইখানে বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে আশা করি। দেখো এখানে একটার পরে আবৃত। এখানে কয়টা? ৩ টার পরে আবৃত। তাহলে এখানে আবৃত করতে হবে তোমাকে ৩। আবৃত হবে কত? ৩। আর অনাবৃত কত? এখানে অনাবৃত ২ টা, আর এখানে অনাবৃত ১ টা। তাহলে অনাবৃত তোমাকে করতে হবে, সর্বোচ্চটা নিতে হবে। অনাবৃত হবে ২। তাহলে এখন উপরেরটাতে ৩ টা আবৃত যদি আমি করতে যাই, তাহলে ১ টা আবৃত আছে। উপরে লাগবে ৩ টা আবৃত। ৩ টা আবৃতের জন্য এই ৫ কে আমরা ৩ বার লিখব। তাহলে লিখি আমরা 19.34, অনাবৃত যেহেতু ২ টা, আমার ২ টা আছেই। ১ম যে দশমিক ভগ্নাংশটা রয়েছে সেখানে আমার ২ টা অনাবৃত রয়েছে, ২ টা আমি অনাবৃত রেখে দিলাম। কিন্তু আবৃত লাগবে আমার ৩। কেন ৩? আমরা যদি কেন ৩ যদি মনে না থাকে আমি আরেকবার বলতেছি, কারণ ১ এবং ৩ এর লসাগু। ১ এবং ৩ এর লসাগু হচ্ছে ৩, যার কারণে আমি ৩ টা আবৃত বানাবো। তাহলে ৩ টা আবৃত বানানোর জন্য এই ৫ কে আমার ৩ বার লিখতে হবে। ৫, এই ৫ দিলাম। এই যে আবৃত, আমি ৩ টা লিখে ফেললাম। কিন্তু আমরা জানি যে আমাকে এডিশনালি আরো ২ টি ডিজিট লিখতে হবে। আমি ২ টি ডিজিটকে লেখার জন্য এই ৫ কে আরো ২ বার লিখলাম। এরপরে আসি আমরা এইখানে। আমরা ১৩ লিখলাম। ১৩ দশমিক। এখানে ২, ৩। এখন দেখো এই যে ২, অনাবৃত কিন্তু ২। কিন্তু আমাকে অনাবৃত বানাতে হবে ২ টি। তাহলে একটা ২ আছে, আমি ২ কে লিখলাম। আর এখানে যে এই যে ৩, ৪, ৯ আছে, এই ৩, ৪, ৯ এর মধ্যে ৩ নিলাম আমি অনাবৃতের জন্য। তাহলে ৪ থেকে আমার শুরু হলো আবৃতের জন্য। এই যে ৪ থেকে শুরু হলো। ৩, ৪, ৯ লিখলাম। এই ৪ হলো আবৃত অংশ থেকে শুরু হলো। আর ৩ কে রেখে দিলাম আমি অনাবৃতের জন্য। তাহলে এখানে তো আবৃতের জন্য আরো একটা ডিজিট লাগে। সেটা কই থেকে পাবো? সেটা পাওয়ার জন্য আবার আমাকে লিখতে হবে ৩, আর এখানে দিলাম ৪, এখানে দিলাম ৯। কারণ এদিকে লাগবে ২ টা ডিজিট। ওইজন্য ৩ এখানে আমাদের আবৃতের জন্য বরাদ্দ থাকলো। আর ৪ আর ৯ এডিশনাল আমাদের যে ডিজিট লাগে সেটার জন্য। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করে দেব একই। ১৫ থেকে ৯ বাদ দিলে ৬, হাতে থাকলো ১, এখানে মিলে গেল। তাহলে এখানে মিলে গেল, হাতে কোনো থাকলো না। ৫ থেকে ৩ বাদ দিলে কত? ২, আর এখানে তোমাদেরকে আবৃত্তির জন্য পৌনঃপুনিক দিতে হবে। আর এখানে দেখা যাচ্ছে ১৫ থেকে ৯ বাদ দিলে কত? ৬, হাতে থাকলো ১, এখানেও মিলে গেল। আর এখানে হলো ৪ থেকে ৩ গেলে ১, আর এখানে ৩ থেকে ২ গেলে এখানেও ১, আর এখানে ৯ থেকে ৩ গেলে কত হবে? ৬, আর এখানে মিলে গেল। কিন্তু এই যে এখানে তোমাদের যে শূন্য হয়েছিল, এখানে একটা পূর্ণবর্ণ চিহ্ন দিতে হবে। তাহলে ২ টি অনাবৃত, ৩ টি হলো আবৃত। এটি হলো অ্যান্সার। তো আশা করি এই ১৬ নম্বরে যে বিয়োগ করতে বলেছিল, বিয়োগ করার এই নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছ এবং ভালোভাবে বুঝতে পেরেছ। ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।